ভাই 15 লিটার আমি বলছি 14 লিটার গ্যারান্টি ভাই এই গরুতে। আচ্ছা, দুধ না হলে গাড়ি ভাড়া ফেরত, আর টাকা ফেরত দিতে হবে সারা বাংলাদেশ। আসসালামু আলাইকুম। আসসালাম ভাই। আজিবুর ভাই কেমন আছেন? ভালো আছে ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভাই। আলহামদুলিল্লাহ ভালো। আপনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই, দর্শনার দোয়ায়। অনেক সপ্তাহ পর অরণকুলা হাটে চলে আসলাম। আজকে 17 জুন 2025 রোজ মঙ্গলবার। আচ্ছা, অরণকুলা হাটের লোকেশনটা একটু বলে দিবেন। পাবনা জেলা ঈশ্বরদী থানা, গ্রাম অরণকুলা। হাটের সাথে আমার হচ্ছে বাসা, ঠিক আছে? ঈশ্বরদী থানা, গ্রাম অরণকুলা। আচ্ছা, হাটের সাথে আমার বাসা। অরণকুলা গ্রাম, অরণকুলা হাটের পাশেই বাসা। জি ভাই। আর হাটটা তো প্রতি মঙ্গলবার। জি ভাই। বেচা কিনা কেমন হয়? আলহামদুলিল্লাহ দর্শনার দোয়ায় ভালো হয় ভাই। আচ্ছা, আজকে তো আবহাওয়া মোটামুটি অনুকূলে নাই, হালকা বৃষ্টি হচ্ছে। জি ভাই। তারপরেও দেখতেছি যে হাটে প্রচুর ক্রেতা এবং বিক্রেতা। আপনারা বেচা কিনা কেমন হচ্ছে আজকে, কেমন হচ্ছে? আলহামদুলিল্লাহ ভাই। আচ্ছা, গাভীর কালেকশন কেমন আছে? আছে 15-20টা, 5-7টা গরু দেখাবো ভাই, অত গরু আর দেখাবো না। আচ্ছা, 15-20টা আছে। সব কি আপনার নিজের নাকি অন্যেরও? না না, নিজের গরু। এবারে দুগাতে না, কালেকশন করে দেখা দিবেন। আচ্ছা আচ্ছা, না শুধু নিজের গরু, আবার অন্যের গরু দেখায়েন না। লাস্টে অন্যের গরু দেখে দর্শক পাবে না, তখন কিন্তু ঝামেলা। না না, এজন্য নিজের গরু দেখাইতে হবে। আচ্ছা, তাহলে ঈদ পরবর্তী এখন বাজারে গাভীর দামটা কেমন আছে? একটু ভাই 2-4-5 হাজার এখন ডিমান্ড আছে, সামান্য একটু বেশি। জি ভাই। আচ্ছা, সামান্য একটু বেশি। ঈদের আগে হয়তো কিনলে একটু কম দামে পাওয়া যেত, এখন ধীরে ধীরে গাভীর। বলেছি ভাই। আচ্ছা, দেখেন এই গরুটা আমার প্রত্যেক সপ্তাহে আমার জি 3 মাস 4 মাসে 5 মাসের প্রেগনেন্ট দুধের গরু আমার থেকে প্রত্যেক সপ্তাহে নিয়ে যায়। আচ্ছা, আপনি নিয়ে যান? আচ্ছা, নিয়ে কি করেন এগুলো? বিক্রি করি। কোথায় বিক্রি করেন এগুলো? বগুড়া। আচ্ছা, আপনার বাসা কি বগুড়াতে? আচ্ছা আচ্ছা, প্রতি সপ্তাহে আসেন? আচ্ছা, তার মানে আপনি এখান থেকে কিনে নিয়ে আবার পাইকারি ওখানে গিয়ে আবার সেল করতেছেন? আমার থেকে নিয়ে যায় ভাই। আচ্ছা আচ্ছা, তো যেহেতু ব্যবসা, লাভের জন্যই ব্যবসা। এখান থেকে কিনে নিয়ে যায় আর এক জায়গায় গিয়ে বিক্রি করলে 2 টাকা যদি লাভ হয়, এটাই তো ব্যবসা নাকি? আচ্ছা, তো যে গাভীগুলো আছে বর্তমানে আপনার, এগুলো কি সব বাচ্চা সহ না বাচ্চা ছাড়া? সব বাচ্চা ছাড়া। আচ্ছা, সবগুলো বাচ্চা ছাড়া, একটা আছে প্রেগনেন্ট। তো আমরা গাভীগুলো দর্শকদের দেখাই, একটু সহযোগিতা করবেন, যেহেতু হাটে ভিডিও করা একটু ঝামেলা হয়। কাস্টমার বেশি হাটে। আচ্ছা, এই গরুটা কি জাতের? দাঁত বয়স কেমন হয়েছে? হলস্টাইন ফ্রিজিয়ান, দাঁতে 4টা। বাচ্চা কয়টা দিচ্ছে? দ্বিতীয় বাচ্চা ভাই। দ্বিতীয় বিয়ান? আচ্ছা, দ্বিতীয় বিয়ানের গাভী। এই অবস্থায় গাভী সুস্থ সবল আছে? সুস্থ সবল গাভী। বাটে দুধ আছে কেমন? দুধ আছে 14 লিটার দুধ হবে ভাই। 14 লিটার? জি, আপনার গ্যারান্টি থাকবে। আচ্ছা, 14 লিটার দুধের গ্যারান্টি থাকবে। এই অবস্থায় দর্শকরা নিলে কেমন দামে নিতে পারবে গরুটা? 1,35,000। জি, তারপর দাম দর সুযোগ থাকবে। 1,35,000 টাকা দাম। তারপরেও কথা বলার সুযোগ রাখছেন? আচ্ছা, সরাই দেন। বার 4টে তো ক্লিয়ার আছে নাকি? কলার কেটা তো দেখতেছি মাশাআল্লাহ ভালো। আমার মা বোন সবাই দোয়াতে পারবে গরু। আচ্ছা, পরের যে গরুটা, এই যে কাস্টমার দাঁত দেখতেছে, হ্যাঁ দাঁত নাই। আচ্ছা, এটা কি ভাই? দাঁত হয় নাই ভাই? না না, দাঁত হয় নাই। আপনার বাসা কোথায় ভাই? নরসিংদী। অনেক দূর থেকে আসছেন? এর আগে আমার থেকে লেগে গেছে ভাই। আবার আজকে আসছি ওনাদের গরু নিছি। কোথা থেকে আসছেন? নরসিংদী থেকে। ভাই আমার কোনো ভেজাল একসাথে আসছেন সবাই? আচ্ছা, কোনো ভেজাল ভাই না না না। আচ্ছা, ভেজাল না থাকলে তো ভালো ভাই। আপনি কোন? না না বলেছি আমরা। কিন্তু ভেজাল হলে তো আবার ভেজাল নাকি? ভেজাল যাতে না হয়, দর্শকরা যাতে এভাবে এসে দেখে শুনে, দাঁত দেখে, বাট দেখে তারা যাতে নিতে পারে, এই জন্য তাদের সহযোগিতা করবেন। জি ভাই। তো এই গরুটা দাঁত এখনো হয় নাই? হলস্টাইন ফ্রিজিয়ান, প্রথম বিয়ানের গাভী। জি ভাই। বাটটা ক্লিয়ার? ক্লিয়ার না হলে দর্শক ভাই লেয়া লাগবে না ভাই। এই দেখেন, এই দেখেন 4টা বান দেখেন আপনি। আর তোরা এই দেখেন, আমার 4টা বান টান দিচ্ছে। ওই যে ভাইরা, নরসিংদীর ভাইরা টানলো, দেখাই গেল। তারপরে আপনি দেখিলেন ভাই। আচ্ছা, দর্শক ভাই মনে করে যে আমরা সিটারি ব্যবসা করি, আসলে সিটারি কাজ গেলে সিটারি ব্যবসারই হবে। আচ্ছা, ভালো লোকের কাছে থাকা লাগবে ভাই। তো এই গরুটা এখন বিক্রি করলে কেমন দাম চাচ্ছেন আপনি? আরে 1,35,000 দেব। 1,35,000? হ্যাঁ ভাই। আচ্ছা, 1,35,000 টাকা দাম। জি ভাই। কথা বলার সুযোগ রাখেন নাই? সুযোগ আছে ভাই। এই গরুটা একটু সরাই দেন, এপাশ থেকে দেখাই দেই। দেখান আপনি। 1,35,000 টাকা দাম। এবং দর্শকরা যে নরসিংদী থেকে আসছে ভাই কাকারা, তারাও দেখলো।
আর আমি মনে করি কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেল যারা দেখেন তারা অবশ্যই এভাবে সরজমিনে আসবেন ভাই, কষ্ট হলেও একটা দিন আসবেন ভাই। আমার একটা কথা কি, গাড়ি গরু কিনতে হলে সরজমিনে আসা লাগবে ভাই। আমাদের এই যে ইউটিউব দেখি আপনি গরু কিনবেন অনলাইনে যায়, ওই আপনার গাল পাবে আমার গাল পাবে, ওটা দরকার নাই ভাই। সেটাই সরজমিনে আসবে, ভালো মন্দ দেখি শুনে নেবে। আচ্ছা, আমরা পরের গরুগুলো দেখাই দর্শকদের। তাহলে এটার দাম চাইলেন কত? 1,35,000। আমার দাম দর সুযোগ আছে। এই যে সাদা রঙের এই গরুটা কি জাতের? রানী শঙ্কর, আসলে রানী শঙ্কর কোনো জাত নাই ভাই। হলস্টেইন ফ্রিজিয়ান। দাঁত কয়টা হয়েছে? দাঁতে দুইটা ভাই। দুই দাঁত। ভাই আচ্ছা, দাঁতে দুইটা। এদিকে সরাই দেন, আমরা এই পাশ থেকে দেখাই দেই। প্রথম বিয়ানের গাবি। প্রথম বিয়ানের গাবি আমার প্রেগন্যান্ট আছে ভাই। গাবও আছে 5 মাস। 5 মাস। জি। জিনোইন। ভাই হাই না হাই। আমার গরু হাত দিব না, আপনাদের মধ্যে আসলে আমি চ্যালেঞ্জ করলাম। আচ্ছা। একটা ফার্মের জন্য 20,000 টাকা কমে পাবে আমার কাছে করবেন না। 28 আচ্ছা। এটাই বললাম আমি। তাহলে দাম কত যাচ্ছেন? আমি 1,45,000 দাম দেবো। 1,45,000। দাম দর সব সুযোগ থাকবে। দুই দাঁত বয়স, গাব আছে 5 মাস। 5 মাস। আচ্ছা, দুধ আছে 7 লিটার মতন দোবেলা। দুধ আছে 7 লিটার। হ্যাঁ, দোবেলায়। দুই বেলা দিয়ে। জি। সুস্থ সবল গাবি। যেহেতু অনেকদিন পর আসছি দর্শক, আমরা চেষ্টা করছি কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলের মাধ্যমে একদম পরিপূর্ণভাবে ভিডিও ধারণ করে দেখানোর জন্য। আর আশা রাখছি প্রতিনিয়ত আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার। তারপরেও ভুল ভ্রান্তি মার্জনীয়ভাবে দেখবেন। 5 মাসের গাব গরু একটা দেখে নিলাম। পরের গরু তো চলে আসি আমরা। এই পাশে আরো গরু আছে ভাইয়ের। আচ্ছা, এখানে এক জোড়া গরু আছে প্রায় একই রকম। ভাই না, একই রকম না, এটা বড়। এটা বড় আর এটা ছোট। জি, আপনি দেখেন, আপনি ক্যামেরা দর্শক ভাই বুঝবে যে কোনটা বড় কোনটা ছোট। মানে কালারটা একই রকম, আমি সেটা বলেছি। কালারটা একই রকম। এটা বড়। এটা বড়। আচ্ছা, 4 নাম্বার সিরিয়ালের বড় গাবিটা। জি। হলস্টেইন ফ্রিজিয়ান। জি ভাই। দাঁত কয়টা হইছে? 4 দাঁত ভাই। জিনোইন 4 দাঁত। দেখাই দেবো দাঁত। আচ্ছা, না থাক, আমরা একটু মা বন্ধ হবে ভাই। এই দেখেন। আচ্ছা, বাটা ক্লিয়ার। এই দেখেন, এই দেখেন। মাথা দিয়ে দিছেন। আবার কি বলবো দেখেন আপনি। আচ্ছা, যে কোনো মা বন্ধ হবে, সমস্যা না। আচ্ছা, তাহলে এটা হলো বাচ্চা দিছে কয়টা? এই প্রথম বাচ্চা ভাই। প্রথম বিয়ান। জি ভাই। বাটে দুধ আছে কেমন? 14 লিটার গ্যারান্টি। 15 লিটার 14 লিটার গ্যারান্টি। 14 লিটারের গ্যারান্টি। জি। আচ্ছা, কত দাম চাচ্ছেন গরুটার? 1,45,000। 1,45,000। জি ভাই। আচ্ছা, 1,45,000, 14 লিটার দুধের গ্যারান্টি থাকবে। জি। তারপর দাম দর সুযোগ থাকবে ভাই। তারপরে দরদামের সুযোগ আছে অবশ্যই। আর পাশের যে গরুটা এই যে দর্শক দেখতেছে হাঁটানো হচ্ছে, এটা কয় দাঁত? এটা 4 দাঁত ভাই। 4 দাঁত। জি ভাই। আচ্ছা, এটা হলো 4 দাঁত। কয় নাম্বার বাচ্চা? 2 নাম্বার। 2 নাম্বার। আচ্ছা, 4 দাঁত, দ্বিতীয় বিয়ানের গাভী। বাটে দুধ আছে কেমন? 10 লিটার দুধ আছে ভাই। 10 লিটার। জি ভাই। দাম কম হবে, কত দাম? 1,15,000। 1,15,000। জি ভাই। বাচ্চাটা ক্লিয়ার। লিটার নালে দর্শক ভাই দেওয়া লাগবে না ভাই। 1,15,000 টাকা দাম। তারপরে দরদামের সুযোগ আছে। অবশ্যই সুযোগ আছে ভাই। যেহেতু প্রতিনিয়ত দর্শকরা হাটের ভিডিও পায়, জি। আর সাধারণত অরণকুলা গরুর হাট, শরৎনগর গরু হাটের ভিডিওগুলো চেষ্টা করি জি ভাই। দর্শকদের দিয়ে সহযোগিতা করার। জি ভাই। আরো হাটের ভিডিও চায় দর্শকরা, কিন্তু সময়ের অভাবে দিতে পারি না। জি, জি, জি ভাই। এখানে গরু তো আরো আছে আরো আপনার। আছে, দেখেন এই করে দেখেন, আমি এত কথা বলবো না। আচ্ছা, এখানে বেশ কয়েকটা গাভী আছে। জি, 1, 2, 3, 4, 5, 6টা আছে ভাই। এবং এই ডুগাতে আসলে এই যে একটা ঘর আছে এখানে অরণকুলা হাটের গেটের ঢুকেই ডান পাশে। বিএনপি অফিস আছে তাই। আচ্ছা, অফিস না? হ্যাঁ ভাই। আচ্ছা। আমার দিদি। আচ্ছা, এই অফিসের পাশের এই ডুগাতেই আসবেন। হাটে ঢোকার সাথে সাথে। হাটে ঢুকেই ডান পাশে আজিবুর ভাইয়ের এই ডুগাতে এসে আপনারা হয়তো জি ভাই। বাচ্চা ছাড়া রানিং দুধের গাভী, প্রেগনেন্ট গাভী দেখে শুনে নিতে পারবেন। তো সব মিলে আমরা ভাইয়ের নাম্বারটা নেব। আজকে হালকা বৃষ্টি হচ্ছে, ভাইয়ের নাম্বারটা একটু বলবেন। 013000786 এই নাম্বারে দর্শক যোগাযোগ করতে পারবে। একটু ভিতরে যান, আমি ভিজে যাচ্ছি ভাই। আসেন, আপনি ভিতরে আসেন। এখন বলবেন, যেহেতু ঈদের আগে ভালোই বেচা কিনা করেছেন, জি ভাই। এখন ঈদ পরে আবার বেচা কিনা শুরু হচ্ছে, জি ভাই। দর্শকরা কেমন গাভী আপনার কাছ থেকে পাবে প্রতিনিয়ত আসলে? প্রতিনিয়ত দোয়াল গাবি নিলেও দিতে পারবো ভাই। আবার সাইল বাচ্চা কিনা আছে তাও দিতে পারবো। আবার ফ্রিজিয়ান বকনা বাচ্চা কিনা আছে তাও দিতে পারবো। আবার দোয়াল গরু দিতে পারবো ভাই। অনুষ্ঠানে 10টা গরু থাকে ভাই। আচ্ছা, ঠিক আছে। আর যে কোনো মা বোন আসবে তাতেও খাওয়ার থাকার সব সুবিধা আছে, সুযোগ সুবিধা পাবে। অবশ্যই পাবে ভাই। আচ্ছা, আপনার একটা ভিডিও ইউটিউবে ভালো একটা সাড়া দিয়েছে। 40,000-এ যে একটা গাভী ছিল 45,000-এ। জি ভাই। ওটা তো সম্ভবত আপনি হাটেই বিক্রি করছিলেন। না, হাটে না, ওটা নীলফামারী চলে গেছে। নীলফামারী? জি। আচ্ছা, ওই
আপনি ইউটিউব ছাড়ার সাথে সাথে ওটা আমি বিক্রি করে সাথে সাথে চলে গেছে। আচ্ছা, অনেক দর্শক আজকেও জানাবে একটা ওই যে আপনার কুমিল্লা ক্যান্টনমেন্টের থানে একজন ফোন দিতে আমার ওই গরুটা দেওয়া লাগবে। আমি বলবো দর্শক ভাই বললাম যে ভাই আমি গরু বিক্রি করতে, উনি আমার বলতে যে আমি না গরু বেচছে না গরু বাড়তি আছে। আমি তাহলে আপনি আসেন, তাহলে আমি সরজমিনে খরচার থেকে আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো বলছেন না ভাই আপনার কথা শুনে ভালো লাগে না, অনেকেই আসলে অবিশ্বাস করছে যে আসলে ওই দামে গরু পাওয়া যায় কিনা। আমার কিনা সস্তা, আমি কিনা বেচছি। এবং গরুটা তো একদম ছোট গরু ছিল, ছোট গরু। সেটা তো আমরা ভিডিওতে বারবার বলেই দিয়েছি জি ভাই, যে গরুতে দুধ হবে কিনা সন্দেহ আছে, না হওয়ার সম্ভাবনাই বেশি। বাচ্চাটা খেলে মানুষ যেটুকু হবে বাচ্চাই খাবে। জি। তারপরে অনেক দর্শকের প্রশ্ন যে আসলে কি 40-45 হাজারে গরু পাওয়া যায়? আপনি কি বলছেন নাকি তাবুর জন্য আমার জন্য 40,000 বেচছি। আচ্ছা আচ্ছা, মিথ্যা কথা, এখানে কোনো আশ্রয় নাই। আমার কাছে সরজমিনে আসলে গাড়ি গরুর আমার কাছে ভাই আসা লাগবে বাবা। আচ্ছা আচ্ছা, খাওয়া থাকার জায়গা সব আছে, আমার বাসাতে খাবে। তো অনেক ধন্যবাদ ভাই, সময় নিলাম। আর দর্শক, আজকে অরণকুলা হাটে আমরা 17 জুন অবস্থান করতেছিলাম এবং আজকে সারাটা দিন আবহাওয়া মোটামুটি বৃষ্টি আছে, টিপটিপ বৃষ্টি পড়ছে, যেহেতু এটা আষাঢ় মাস তো ভাই নাকি? আষাঢ় মাস, টিপটাপ বৃষ্টি পড়ছে, যার কারণে আমাদের ভিডিও করতে একটু কষ্ট হচ্ছে। তো এর মাঝেও আপনাদেরকে চেষ্টা করেছি ভিডিও দেওয়ার। আশা করি যারা গাভীর জগতে আছেন, গাভী নিয়ে কাজ করবেন বা গাভী কিনবেন বলে আশা করছেন, তারা অবশ্যই সরজমিনে স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন। যোগাযোগ করে এসে দেখে শুনে যাচাই বাছাই করে আপনারা সব ধরনের গাভী সংগ্রহ করতে পারবেন। সে প্রত্যাশারে কাজ করতে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।